আমি নতুন এসেছি। আমার শরীর যেরকম শক্তিশালী, আমার বডিও সেরকম। আমি এই এই জঙ্গলের আমি রাজা হতে চাই। যত প্রাণী রয়েছে সবগুলা আমার অধীনস্থ করব। যাই দেখি রাস্তা দিয়ে কোনো প্রাণী পাই কিনা। যদি পাই তাহলে ওকে আমার। এই গাদা, তুই আমার সামনে পড়লি কেন? তুই আমাকে দেখছ আমি কত মোটা, আমি কত কত বডি, কত বড়। এই গাদা, তুই তো একটা গাদা। তুই আমার কথা শুনতে পারছ? তুই আজকে থেকে তুই আমাকে রাজা বলে ডাকবি, বুঝেছ? এই গাদা, তুই বুঝস না আমি তোর কি বলতেছি? তোর কান দিয়ে কি বাতাস যায় না? শালা গাদা থেকে কোথায় থেকে এসেছ? যাই, তোর লোকে কোনো কথা। এই হাতিটা কোথায় থেকে এলো? কেমন ব্যবহার! এই হাতিটা তো কোনোদিন আমি দেখিনি। নিজের মেয়ে কত অহংকার করতেছে, আমাকে গাধা বলে শালা বলেছে। খারাপ দেখি তোর নামে বিচার দেব মহারাজ। সামনের দিকে যাই। আর এতে কি হিরে কর্কশ, তুই আমাকে চিনস? দেখেছ আমি কত বড় একটি হাতি? আমার পায়ের শক্তি কত তুই জানস? আমার নাকের কি শক্তি তুই জানস? আমি এই জঙ্গলের রাজা, বুঝেছ? এই কর্কশ, তুই আমাকে রাজা বলে ডাকবি, না হয় তোকে আমি এক পাড়া দিয়ে পিষে মারবো। কর্কশ শালা কোথাকার থেকে। তুমি কোথায় থেকে এলে রে শুনি? তুমি হঠাৎ করে এসে তুমি নিজের রাজা বলতেছো? তুমি তো জানো এই জঙ্গলের রাজা হলেন মহা। কর্কশ, তোর মুখে এত বড় কথা! তোকে আমি এক্ষুনি শেষ করে ফেলবো। বেহুদা পেঁচাল, কোথায় থেকে যে এইগুলা এসে আমার সামনে! যাই যাই, আমার এখন ওর সাথে আমি ছোট বলে আমাকে এত বড় কথা, এত অহংকার! আমি যাব, আমি জঙ্গলের রাজার কাছে বিচার দেব, সিংহ মহারাজের কাছে। যাই যাই। কর্কশ, এইভাবে যে আসতেছে লাফিয়ে লাফিয়ে, কি হয়েছে? তোর ব্যাপারটা তো বেশি ভালো দেখা যাচ্ছে না। কি বল আমার কাছে, বল কি হয়েছে? এই জঙ্গলে কি নতুন হাতি এসেছে, খুবই বড়, এবং নিজেকে খুব অহংকার করতেছে। আমাকে ছোট বলে আমাকে খরগোশ শালা হিসেবে বারবার বকা দিয়েছে। আপনি কিছু একটা করুন। তুমি যখন বলেছ, আমি দেখতেছি এটা নিয়ে কি করা যায়। তুমি কোনো টেনশন করিও না, এটা সঠিক বিচার অবশ্যই আমি করবো। যে অবিচার হতে আমি দিব না। তুই আবার কোথায় থেকে এলো? যে হাতি এত অহংকার আমার রাজ্যের মধ্যে, এটা তো আমার ভেবে দেখতে হবে। আমার রাজ্যের মধ্যে অবিচার করবে, এটাকে আমি সহ্য করব না? আমি সহ্য করতে পারবো না, আমি দেখতে হবে। যাই যাই, রাস্তা দিয়ে দেখি একটু পানি খাই। পানি খাই, আমার তেষ্টা মিঠাই। এটা আবার কি? কিরে হরি, তুই এখানে কেন? তুই কি জানোস এই নদীর পানিটা আমার? আমি একা পানি পান করব, তুই কখনোই পানি পান করবি না। তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে পড়েছ। তুই কি জানিস না এই জঙ্গলের রাজা আমি? তুই আমার সামনে এখন চুপ করে দাঁড়িয়ে আছ? এই জঙ্গলের সকল প্রাণীকে বলে দিবি যে আমি হাতির সামনে যেন কেউ না পড়ে। আমার দেখতে ওদেরকে খুব রাগ ওঠে, বুঝেছ? এই হরিণী, তুই এখনো দাঁড়িয়ে আছ? সব জঙ্গলের লোকদেরকে বলে দিবি যে প্রাণীগুলা যেন আমার সামনে না আসে। আমি কিন্তু খুবই রাগান্বিত, আমার মেজাজটা গরম করবি না। তুই দেখেছ আমার বডিটা কত বড়? তোর ইচ্ছা করলে এক্ষুনি তোকে আমি ফেসে মেরে ফেলতে পারি। তুই যাবি না? তোর এক্ষুনি তোকে আমি ফেসে মেরে ফেলবো। যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। কি ব্যাপার হরিণী, তুমি এভাবে লাফিয়ে হাঁপিয়ে আসতেছো কেন? তোমার কি হয়েছে বলো দেখি। হরিণী, তুমি এরকম করে হাঁপাচ্ছ কেন? আমার কাছে খুলে বলো। জাহাপানা, এই জঙ্গলে নতুন একটি হাতি এসেছে। আমি গিয়েছিলাম পানি খাওয়ার জন্য, আমাকে পানি দেয় নাই। সেই হাতিটি বলতেছে যে তার নাকি এই নদী এবং এই পানি কেউ পান করতে পারবে না। আমি প্রতিবাদ করেছিলাম দেখে আমাকে দাওয়া করে এই পর্যন্ত নিয়ে এসেছে। ঠিক আছে,
এই হাতিটা খুবই যন্ত্রণা দিচ্ছে, তুমি যাও, আমি দেখতেছি। কি ব্যাপার শেয়াল, তুমি কোনো খবর রাখো না এই জঙ্গলের? তুমি কি কোনো খবর রাখো না? কেন জাহাপানা, কি হয়েছে? খুলে বলুন, কি হয়েছে? তুমি জানো না এই জঙ্গলে একটি নতুন একটি হাতি এসেছে। এই হাতি নাকি জঙ্গলের প্রাণীদেরকে খুব যন্ত্রণা দিচ্ছে। এভাবে তো এই জঙ্গলে একদিন তোমাকে আমাকেও যন্ত্রণা দিবে। কিছু একটা করার দরকার। এবং কি তুমি বলে দিও এই হাতিকে যে শায়েস্তা করতে পারবে তাকে আমি মহা মূল্যবান একটি পুরস্কার তাকে প্রদান করিব। বুঝেছো শেয়াল? তুমি এই ঘোষণাটা এক্ষুনি তুমি জঙ্গলদের প্রাণীদেরকে বলে দাও, যেন আমি জাহাপনা বলেছি যে যে এই হাতিকে শায়েস্তা করতে পারবে তাকে মহামূল্যবান পুরস্কার দিব। ঠিক আছে শেয়াল? ঠিক আছে, আমি যাচ্ছি। জঙ্গলের প্রাণীগণ, আমাদের জঙ্গলের মহারাজ বলেছেন জঙ্গলে একটি দুষ্ট হাতি এসেছে। এই হাতিকে যে শায়েস্তা করতে পারবে তাকে পুরস্কার দিয়ে তাকে খুশি করবেন। এই জঙ্গলের পিঁপড়া, তুমি কি শুনেছ মহারাজ কি ঘোষণা দিয়েছে? এই জঙ্গলে নাকি একটি দুষ্ট হাতি এসেছে। এই হাতিকে যারা শায়েস্তা করতে পারবে তাকে একটি পুরস্কার দেবে। ও পিঁপড়া, তুমি কি শুনেছ এই ঘোষণা? তুমি কি পারবে এই হাতিকে শায়েস্তা করার জন্য? হাতি নাকি অনেক অহংকার, অনেক শক্তিশালী। বন্ধু, এই পুরস্কারটা আমি পাবো। আমি এই পুরস্কারটা পাবো, হাতিকে আমি শায়েস্তা করব। বুঝেছ হরিণ বন্ধু? আমি পিঁপড়া, এমন একজন ভোট পিঁপড়া, আমার সাথে কেউ পারবে না। তুমি কি পাগল হয়ে গিয়েছো পিঁপড়া? এই হাতি কিন্তু খুবই শক্তিশালী। যতই শক্তিশালী হোক না কেন, আমি এই হাতিকে শায়েস্তা করব। যায় যায় যায়। এই পিঁপড়া কি পাগল হলো নাকি? এত শক্তিশালী হাতির সঙ্গে কিভাবে পারবে আমি জানি না। তো খুঁজে পাচ্ছি না, কই দেখি একটু সামনে যাইয়া পাই কিনা। না তো পাচ্ছি না, এখানেও তো পাওয়া যাচ্ছে না। তাহলে কোথায় পাবো হাতি? দুষ্ট, ওই তো দেখা যা, দুষ্ট হাতি শুয়ে আছে। এবার তোর মজা দেখাবো। আমার এই জঙ্গলে তুই আমার বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করেছো, তাই না? আজকে বুঝবে তোর সেই অহংকারের পতন। আমি যাই যাই যাই। ওই তো হাতি শুয়ে আছে, আমি কান দিয়ে ঢুকবো। ঢুকার পরে তুমি বুঝতে পারবে কত যন্ত্রণা। এই তো ঢুকে গেলাম, এবার তুই বুঝ, কামড় দিলাম। তুই এখন বুঝ যন্ত্রণা কত কঠিন। এবার দেখ আমার কানের ভিতরে কে ঢুকেছে। আমার কানের ভিতরে কে ঢুকেছে? বাইরে বাইরে, আমি সহ্য করতে পারছি না। আমার কানের ভিতরে কে ঢুকেছে? তুমি এবার বুঝো, এতদিন পর্যন্ত তুমি আমাদেরকে যন্ত্রণা দিচ্ছ, এবার বুঝো কেমন মজা লাগে। তুমি যদি এই রাজ্য না ছেড়ে দাও তাহলে তোমাকে মেরে ফেলবো। আগে বলো এই রাজ্য ছেড়ে যাবে কিনা? কেমন লাগে? আমি চলে যাবো, কথা দিচ্ছি। আমাকে আর কামড় দিও না, ব্যথা আমি সহ্য করতে পারছি না।